হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকের এই ভিডিওতে আমরা শিখব প্রোগ্রামিংয়ের একদম বেসিক এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস ভেরিয়েবলস। আজকের এই ভিডিও শেষে আমরা আসলে কি শিখব, ভেরিয়েবল কি সে সম্পর্কে একটি সঠিক ধারণা পাব এবং ভেরিয়েবলের নেমিং কনভেনশন মানে হচ্ছে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে ভেরিয়েবল লিখতে হয় সেই রুলস সম্পর্কে আমরা জেনে নিব। ভেরিয়েবল আসলে কি? ভেরিয়েবল হচ্ছে একটি নাম যার মধ্যে আসলে কোনো কিছু স্টোর করে রাখা যায় অথবা কোনো কিছু রাখা যায়। ধরো আমরা এখানে মানিব্যাগটির কথা বিবেচনা করি। এই যে এখানে মানিব্যাগটি দেখতে পাচ্ছ, এই মানিব্যাগটিতে ধরো কিছু টাকা রাখলাম আমি। ওই টাকাগুলো হচ্ছে গিয়ে ভ্যালু, অর্থাৎ আমি টাকাগুলা মানিব্যাগের মধ্যে রাখলাম। মানিব্যাগটি হচ্ছে ভেরিয়েবল, কারণ টাকাগুলাকে সে ধরে রাখতেছে, এরকম বোঝায়। আবার ধরো একটি প্লেট, আমি একটি প্লেটে কিছু খাবার নিলাম, এই প্লেটটি একটি ভেরিয়েবল এবং যে খাবারটি নিলাম এই খাবারগুলো হচ্ছে কি ভ্যালু, অর্থাৎ ভ্যালুটাকে আমি ভেরিয়েবলের মধ্যে নিলাম। তাই ভেরিয়েবল হচ্ছে এমন একটি জিনিস যেখানে আসলে আমরা কোনো কিছু স্টোর করে রাখতে পারি। এবার আসো আমরা জেনে নিই ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় বা কিভাবে লিখতে হয়। ভেরিয়েবল, প্রথমে যে একটি ভেরিয়েবলের নাম নিলাম প্লেট, এবং প্লেটের মধ্যে আমরা যে একটি বিরিয়ানি রাখলাম সেটি হচ্ছে ভ্যালু। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য প্রথমে আমাকে ভেরিয়েবলের নামটি লিখতে হয় এবং সমান সমান চিহ্ন দিয়ে বা ইকুয়াল সাইন দিয়ে আমার ভ্যালুটিকে লিখতে হয়। এখানে ধরো মানিব্যাগে আমি 2000 টাকা রাখলাম। হ্যাঁ, এখানে মানিব্যাগটি হচ্ছে ভেরিয়েবল এবং এই 2000 হচ্ছে টাকা, হ্যাঁ, যা আমি মানিব্যাগে রাখলাম। এ পর্যায়ে এখন চলো আমরা ভেরিয়েবলের কিছু টাইপ সম্পর্কে জেনে নিই। প্রথমে আমরা স্ট্রিং টাইপ সম্পর্কে জেনে নিই। স্ট্রিং টাইপ হচ্ছে, ধরো এখানে যে একটি মালা রয়েছে, ধরো এই যে একটি মালা, এই যে একটি লাভ, আরেকটি লাভ, এই যে আরেকটি, এই যে আরেকটি, এই সবগুলো লাভ একত্রিত মিলে একটি কিন্তু মালা তৈরি হয়েছে। ঠিক এইভাবে ধরো ভি একটি ক্যারেক্টার, এ একটি ক্যারেক্টার, এল একটি ক্যারেক্টার, এখানে স্পেস একটি ক্যারেক্টার, এই সবগুলো ক্যারেক্টার একত্রিত মিলে একটি স্ট্রিং গঠিত হয়। স্ট্রিং আমরা ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখি, অর্থাৎ এই ক্যারেক্টারগুলোকে আমরা কোটেশনের মধ্যে রাখি। এটাই হচ্ছে স্ট্রিং টাইপ। এখন চলো আরেকটি টাইপ সম্পর্কে আমরা আলোচনা করি, সেটি হচ্ছে কি নাম্বার। ধরো তোমার এইজ কত, হ্যাঁ, 26 এইজ, এবং মানি ব্যাগে আমরা 5000 টাকা রাখলাম। এখানে এই যে 5000 হচ্ছে একটি নাম্বার। আর নাম্বারে কোনো কোটেশন দিতে হয় না। যদি আমরা কোটেশন দিই নাম্বারটি স্ট্রিং হিসাবে স্টোর হয়। এই সম্পর্কে বিস্তারিত আমরা আরও পরে জানবো, তবে আমরা এখন জেনে রাখি এইজ অথবা মানি এটি হচ্ছে কি একটা ভেরিয়েবল নেম, এবং 5000, এই যে 5000 এটি হচ্ছে গিয়ে ভ্যালু, এটি হচ্ছে গিয়ে নাম্বার টাইপ। এখন আমরা লিস্ট টাইপ ভেরিয়েবল নিয়ে জেনে নিই। ধরো আমরা একটি বাজার করতে গেলাম, বাজারের ব্যাগের মধ্যে পেঁয়াজ, আলু এগুলো রাখলাম। পেঁয়াজ রাখলাম 1 কেজি এবং আলু রাখলাম 1.5 কেজি। হ্যাঁ, ঠিক তেমনই একটি এই ভেরিয়েবলের মধ্যে একটি ভেরিয়েবলের নাম নিব, সেখানে ধরো আমরা স্ট্রিং, হ্যাঁ, পেঁয়াজ, আর এই যে আলু, এরপরে এই যে নাম্বার 1 এবং ধরো 1.5 এগুলো রাখলাম। এই যে টাইপটা এটা হচ্ছে কি স্ট্রিং, সরি, এই যে টাইপটা এটা হচ্ছে লিস্ট টাইপ। হ্যাঁ, এটার শুরু হয় হচ্ছে গিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে, আমরা যে 1 2 3-তে পড়ছি তৃতীয় বন্ধনী, সেই বন্ধনী দিয়ে শুরু হয়, এবং তার ভিতরে আমরা অনেকগুলা ভ্যালু রাখতে পারি। যেমন ব্যাগের মতো আমরা যত ইচ্ছা তত এটার মধ্যে আমরা ভ্যালু রাখতে পারবো। এটাই হচ্ছে গিয়ে লিস্ট টাইপ ভেরিয়েবল। এখন চলো ভেরিয়েবল ডিক্লেয়ারের কিছু রুলস জেনে নেই। পাইথনে কীভাবে ভেরিয়েবলের নামগুলো লিখতে হয় এবং নাম লেখার কিছু রুলস রয়েছে, সেই রুলস সম্পর্কে জেনে নিই। ভেরিয়েবলের নাম সবসময় লেটার দিয়ে শুরু হবে, যে কোনো লেটার দিয়েই শুরু করা যায়, ক্যাপিটাল অথবা স্মল, কোনো সমস্যা নেই, কিন্তু কখনোই তা নাম্বার দিয়ে শুরু হবে না। পাইথনের ভেরিয়েবলের নেম কখনো নাম্বার দিয়ে শুরু করা যাবে না। এবং
পরবর্তীতে যে কোনো নাম্বার প্রথমে লেটার দেওয়ার পরে পরে তুমি নাম্বার ব্যবহার করলেও কোনো সমস্যা নেই। যেমন ধরো এখানে A7 যদি আমি এখানে ব্যবহার করতাম, কোনো সমস্যা নেই। আবার পাইথনে কোনো স্পেশাল ক্যারেক্টার, হ্যাঁ, ভেরিয়েবলের নেমে কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না, যেখানে এখানে ডলার সাইন অথবা স্পেস একটি ক্যারেক্টার আছে। যেমন ধরো মাই লিখে এখানে একটা স্পেস দিয়ে নেম লিখলাম, এটিও কিন্তু ভ্যালিড না। পাইথন এটাকে রং হিসেবে ধরে নেবে। ভেরিয়েবলের নেমে হচ্ছে কেস সেন্সিটিভ, অর্থাৎ এখানে যে দেখতে পাচ্ছ এইজ, এই আবার ধরো এইজ, আবার এইজ, এই তিনটি কিন্তু ডিফারেন্ট ভেরিয়েবল। এখানে সবগুলাই স্মল লেটার, এখানে শুধু এটা ক্যাপিটাল লেটার, বাকিগুলো স্মল লেটার, এবং এখানে সবগুলাই ক্যাপিটাল লেটার। কিন্তু পাইথন এই তিনটাকেই তিন রকমের ভেরিয়েবল হিসেবে ধরে নিবে। সো আমরা মনে রাখবো পাইথনের ভেরিয়েবলগুলো কেস সেন্সিটিভ। এই পর্যায়ে আমরা পাইথনের কিছু রিজার্ভ কিওয়ার্ড সম্পর্কে জেনে নিই। পাইথনের রিজার্ভড কিওয়ার্ডগুলো হচ্ছে এইগুলো। এই রিজার্ভড কিওয়ার্ডগুলোকে আমরা কখনোই ভেরিয়েবলের নেম হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না। যেমন ধরো এখানে ফলস, অ্যাওয়েট, এলস, ইম্পোর্ট, পাস, হ্যাঁ, নান, ব্রেক, অ্যাকসেপ্ট, ইন, হ্যাঁ, এই সবগুলো আমরা একটু নোট করে নিব। আমরা এগুলো কখনোই ভেরিয়েবলের নেম হিসেবে ব্যবহার করতে পারবো না। এগুলো পাইথনের রিজার্ভ কিওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়। এতক্ষণ আমরা যা শিখলাম, চলো একটু প্র্যাকটিস করে নিই। ধরো আমরা এ নামে একটা ভেরিয়েবল নেম নিলাম, ইকুয়াল টু দিলাম, ধরো আমার নামই দিলাম ফাহিম। ওকে, এইজ নামে একটা ভেরিয়েবল নিলাম, এটাতে আমার এইজটা রাখলাম। হ্যাঁ, এখানে এটা হচ্ছে গিয়ে স্ট্রিং টাইপ ভেরিয়েবল, আর এটা হচ্ছে গিয়ে নাম্বার টাইপ, অর্থাৎ ইন্টিজার অথবা নাম্বার টাইপ। ধরো আমরা একটা লিস্ট টাইপ নিই, ধরো বাজার নামে একটা লিস্ট নিই। বাজার ইকুয়াল টু, এই যে থার্ড ব্র্যাকেট, তার মধ্যে ইনভার্টেড কমা দিয়ে লিখলাম আলু, এবং কমা দিয়ে লিখি 1.5 কেজি বা 1.5 কেজি। চলো আমরা এগুলো প্রিন্ট করে দেখি। আবার প্রিন্ট তারপরে আবার প্রিন্ট এইজ, আবার প্রিন্ট বাজার। ওকে, আমরা এই কোডটা এখানে রান করে দেখি। এই যে দেখতে পাচ্ছ। চলো এগুলো আবার প্রিন্ট করে দেখি। এখানে ক্লিক করলেই রান হবে। দেখো প্রথমে এই যে ফাহিম প্রিন্ট হয়েছে, আমার নাম 28, এবং এই লিস্ট টাইপটিও প্রিন্ট হয়েছে। থ্যাংক ইউ সবাইকে ভেরিয়েবল ক্লাসে। নেক্সট ভিডিওতে আমরা ইউজার থেকে ইনপুট নেওয়ার চেষ্টা করব, কিভাবে একজন ইউজারের থেকে তুমি ইনপুট নিয়ে সেটি আউটপুট পেতে পারো, সেই নিয়ে আমরা নেক্সট ভিডিওতে দেখব। থ্যাংক ইউ।